যে আল্লাহকে দেখি না, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, আখেরাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তাহলে বিশ্বাস করতে হবে কেন? যা দেখি না তা বিশ্বাস করব কেন, তা মানব কেন? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হলো যে কোরআনে আল্লাহ পাক বলেছেন মানুষ এবং জিন জাতি দিয়ে আমি জাহান্নামের লাকড়ি বানাবো, ঠিক কি না? তো জিন জাতীয় জাহান্নামে শাস্তি পাবে যারা খারাপ জিন, গুনাহগার জিন, কাফের জিন। জিন তো আগুনের তৈরি, জাহান্নামে শাস্তিও আগুন দিয়ে দেওয়া হয়। আগুন কিভাবে আগুনকে পোড়াবে? আগুন তো দুশ্মন না, আগুন তো বন্ধু, আগুনের আগুন তো মিশে যায়, ঠিক কিনা বলেন? আগুনকে কিভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে? জিনরা তো আগুন, জাহান্নামও আগুন, সে কষ্ট পাবে কেন? আগুনের মধ্যে আগুন ঢোকালে কষ্ট হয়? এই তিনটা জিনিসের ব্যাখ্যা আমাকে দেন। আল্লাহ রাসূল এই আল্লাহর ওলি তিনি বললেন যে দাঁড়াও বাবা, পানটা মুখে দেই, পরে তোমাকে ব্যাখ্যা দেই। তিনি একটু অবসর নিয়ে একটা মাটির চাকা পেলেন, মাটির ঢেলা, এরকম বড় গোল মাটির ঢেলা, এটা হাতে নিলেন এবং সেই নাস্তিকের মাথার মধ্যে সজোরে আঘাত করলেন, জোরে একটা মারলেন, একদম এই জায়গাটায় ঠাস করে উঠলো। এই লোক কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু করলো যে আপনি লোক খারাপ, আপনাকে ভালো মনে করছিলাম, পাবলিক আমার সাথে তর্ক বিতর্ক করে, ভাবলাম আপনি জ্ঞানী মানুষ, আপনাকে আল্লাহর বলি সবাই বলে, আপনি আমার সঙ্গে ভালো আচরণ করবেন, ঘরে ঢাকি আইন না, আমি প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিতে পারেন না, আমাকে এটা মারলেন, এটা কেমন কাজ করলেন? আমি বিচার দেব, আমি আদালতে যাব, এই কথা বললা সে চিল্লাতে চিল্লাতে বের হয়ে গেছে, কাজীর দরবারে গিয়ে বিচার দিছে এই ঘটনা আমার সঙ্গে। কাজী সাহেব আল্লাহর ওলিকে চিনেন, তিনি বললেন যে হুজুর একটু আসেন, বিচার একটা আসছে আপনার নামে, সমাধান তো করতে হবে। আল্লাহর ওলি সেই কাজীর দরবারে হাজির হইলেন। কাজী বললেন এই লোকের সঙ্গে আপনার ঘটনা কি, তাকে মারলেন কেন, এই তোমার কি কথা বলো। তখন সে বলল আমাকে উনি মেরেছেন, আমাকে তিনটা প্রশ্নের জবাব দেওয়ার কথা, জবাব তো জানেন না, দিতে পারলেন না, আমাকে মেরেছেন। তখন আল্লাহ ওলি বললেন যে না, আমি তোমাকে মারি নাই, তুমি যেটা চেয়েছো, জবাব চেয়েছো, আমি তোমাকে জবাবই দিয়েছি। তখন কাজী সাহেব বললেন জবাব কেমনে হলো? সে প্রশ্ন করলো কি, আপনি কাজটা করলেন কি, এটা জবাব কেমনে হলো? তখন আল্লাহ বলি বুঝাইলেন, দেখেন তার প্রশ্ন ছিল ভালো মন্দ সব কর্ম যদি তাকদিরে থেকে থাকে, মানুষ যদি সেই কাজ করে এবং এই তকদিরে মালিক যদি আল্লাহ হন, তাহলে ভালো কাজের জন্য মানুষ কেন প্রশংসিত হবে, কেন জান্নাতে যাবে? আর খারাপ কাজের জন্য মানুষ কেন পাপী হবে, কেন জাহান্নামে যাবে? করাইছেন তো আল্লাহ, তার ভাষায়, ঠিক কিনা বলেন? আমার কথা হইলো, আমি যে তার মাথার মধ্যে মারলাম, এটা কি আমি করছি না আল্লাহ করাইছেন? সে স্বীকার করছে যে হ্যাঁ আপনার আল্লাহ করাইছেন। আমি তোমাকে মারবো এটা আমার তকদিরে লেখা ছিল।